যেই নবীকে না বানাইলে আল্লাহ পুরা পৃথিবী বানাইতো না, যেই নবী না হইলে আসমান হতো না, চন্দ্র হতো না, তারকা হতো না, সূর্য হতো না, যেই নবী না হইলে আল্লাহর আসমান জমিন কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতো না। ওই নবী যেই দিনে আসছে ওই দিনটা মুসলমান খুশি না হয়ে অন্য কোনো দিন খুশি হওয়া এটা কখনো উত্তম হতে পারে না। কারণ আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে চমৎকার ভাবে বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, আই বন্ধু আপনি জানায়া দিন, কুল বলে দিন, বিফাদলিল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো অনুগ্রহ পাই, আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পাই, ওয়াবি রহমতিহি এবং যদি কোনো রহমত পাই, আপনার উম্মতরা যেন আনন্দ করে। এবার আপনার উম্মতরা আনন্দ কিভাবে করবে? আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতরা কেন আনন্দ করবে জানেন? আপনার উম্মতরা এই জন্য আনন্দ করবে, আমি আল্লাহ কোরআনে বলেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু গো, আপনি তো নবী গজব নয়, আপনার উম্মতের জন্য আপনি হলেন রহমত। আপনার উম্মতরা আপনাকে পেয়ে যেন তারা খুশি উদযাপন হয়। তার চাইতে বড় কথা হলো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আয় আমার বান্দারা, তোমরা যারা নিয়ামত পেয়েছো আমি আল্লাহর পক্ষ থেকে, যারা নিয়ামত পেয়েছো তোমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে ওই নিয়ামতটাকে ছিনিয়ে নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে আযাবে গ্রেফতার করব। এখন আমরা নবীকে পেয়েছি আমাদের জন্য রহমত, এই জন্য আমরা রহমত পেয়ে আমরা আনন্দ হব। এতে কোনো দলিলের প্রয়োজন হতে পারে না, কারণ আমরা নবীকে পেয়েছি রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং নিয়ামত দুটোটাই পূর্ণ। সুবহানাল্লাহ।